আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম মুআজ্জাজ আসসালাম। উলামায়ে কেরাম, আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আমরা আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। ক্লাসটা শুরু করার আগে আমি কিছু কথা বলি। যেমন মনে করেন, পরীক্ষায় এখানে আসবে ইস্তাখরিজ আফআল আল মাদিয়া সুম্মা হাব্বিল ইলাল মুজারে। এটা পরিভাষা বের করানোর যে ক্লাস। আপনি ইস্তাখরিজ খুঁজে বের করেন আল আফআল আল মাজিয়া, ফেলে মাজিগুলি, মিনান নাসি, এই নস থেকে। আপনি এই নস থেকে ফেলে মাজিগুলি খুঁজে বের করেন। সুম্মা, অতঃপর, হাব্বিল, এটাকে রূপান্তর করেন ইলাল মুজারে, মুজারিতে। আপনারা জানেন, যেহেতু এটা বছরব্যাপী ক্লাস এমন না, একেবারে সংক্ষিপ্ত ক্লাস, অনেক লম্বা সিলেবাস আমাদেরকে শেষ করতে হবে। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম ফেলে মাজি কিভাবে বের করতে হয় এবং ফেলে মাজি কিভাবে ফেলে মুজারে বানাইতে হয়। আমরা আপনাদেরকে নিয়ে ফেলে মাজিয়ের উপর এই পর্যন্ত অনেকগুলি ক্লাস করেছি। মোটামুটি 3-4টা ক্লাস বা আরো বেশি আমি ক্লাস করেছি। বাস কিভাবে লিখতে হয়, সিগা কিভাবে লিখতে হয়। এখানে আপনি আজকে যা পাইবেন, মাজি থেকে মুজারি করতে পারবেন, মুজারি থেকে মাজি করবেন, পাশাপাশি তাহকিক করবেন। এই 3টা কাজ যদি আজকে ক্লাসে করতে পারেন আপনারা, আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা অবশ্যই সফল হবেন। এখন অনেক ভাইয়েরা এখানে দেরিতে আসছেন, বিলম্বে ভর্তি হয়েছেন, অথবা যারা আগেও ভর্তি হয়েছেন এখনো ফেলে মাজিগুলি ক্লিয়ার হয় নাই। আমি আপনাকে বলবো, অনুগ্রহপূর্বক আপনারা আবারও ফেলে মাজিটা দেখে নেবেন। আমি আপনাদের জন্য এখানে ফেলে মাজিটা লিখে রেখেছি, আপনারা দেখেন যে এখানে লেখা আছে ওয়ালাদা, ওয়ালাদা, ওয়ালাদু, ওয়ালাদাত, ওয়ালাদা, ওয়ালাদনা। অর্থাৎ প্রথম অক্ষর ওয়াও। প্রথম অক্ষরটা কি? ওয়াও। তো ওয়াও দিয়ে যদি আসে বা ইয়া দিয়ে যদি আসে তাহলে তালিল হয় না। এই যে লেখা আছে তালিল হয় না, মানে এটা ওয়ালাদা ওয়ালাদাই থেকে যাবে। 2 নাম্বার লেখা আছে মানে এটার মুজারে আবার কিভাবে হবে? ইয়াউ লিদু, ইয়াজু রিবুজুনি। এখন ইয়াউলিদু শব্দটা তালিল হইলে কি হবে? ইয়ালিদু। এখন ইয়ালিদু এই জাতীয় শব্দ কিন্তু এখানে আছে, থাকতে পারে। আপনি খুঁজে বের করবেন। আপনি এটা খুঁজে বের করেন। আমি এতদিন যেটা পড়াইছি যে ফেলে মাঝিটা কতটা রূপে আসে, আমি এটা আজকে এখানে লেখাটা শেষ করেছি এবং আমার ক্লাস শেষে আপনাদেরকে অবশ্যই এই লেখাগুলি দিয়ে দিব। আপনারা যারা এখন এইগুলি হয় নাই, যে ওয়ালাদা মুজারে ইয়াউলিদু বা ইয়ালিদু, এরপর আপনার কওয়ালা, এটার মাঝি কওয়ালা, এটা তালিলের পরে কি হয়? কওয়ালা। মুজারে কি হয়? ইয়াকুলু। তালিলের পরে কি হয়? ইয়াকুলু। এই যে লেখা আছে, এটা আপনারা এই পৃষ্ঠাটা বা এই খাতাটা খুব ভালো করে দেখবেন। আমি আশাবাদী, যদি আপনারা আমার এই তালিকাটা দেখতে পারেন এবং যদি ক্লিয়ার হয়ে যায়, ইনশাআল্লাহ নিবন্ধন পরীক্ষা আপনি অবশ্যই ভালো করবেন। অবশ্যই। কারণ বাকি দায়িত্ব সব আমার, একেবারে সব। ইনশাআল্লাহ আরবি থেকে মানে বাংলা, বাংলা থেকে আরবি প্রশ্ন উত্তর আপনারা মানে ক্লাসের ফাঁকে ফাঁকে সব পাইতে থাকবেন ইনশাআল্লাহ। এই কারণে অনুরোধ করি, আপনারা যারা এখনো মানে এটি ক্লিয়ার করেন নাই, হয় নাই, আমি এখানে লিখে দিয়েছি, আপনারা লেখাটা দেখে অনেক বেশি করে পড়বেন, যাতে করে কোনো অবস্থাতে বাদ না যায়। এই লেখাটুকু অবশ্যই মুখস্থ করবেন। এখানে আমি মাত্র 3টা পৃষ্ঠা লিখেছি, 3-4টা পৃষ্ঠা লিখেছি যে ফেলগুলি কত রূপে আসে, কত ভাবে আসে। আশা করি ইনশাআল্লাহ এটুকু অবশ্যই ক্লিয়ার করবেন। যদি আপনার 10 দিন লাগে তারপরেও ক্লিয়ার করবেন। আর যত আপনার তাড়াতাড়ি পারেন শেষ করবেন ইনশাআল্লাহ। এই একটা আজকে দেওয়া হবে ইনশাআল্লাহ। আরেকটা হলো, যারা এখানে আরবি সহকারী যারা আছেন, আপনারা জানেন যে আপনাদের নাহু থেকে কিছু প্রশ্ন আছে, সরফ থেকে কিছু প্রশ্ন আছে। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি করতে হবে, সরফের প্রশ্ন উত্তর, পাশাপাশি নাহুর প্রশ্ন উত্তরগুলি করতে হবে। এটা পরীক্ষা আপনাদের আসবে। আমি এখানে মোটামুটি সরফ থেকে কয়েকটা প্রশ্ন লিখেছি। একটা, দুইটা, তিনটা, তিনটা, তিনটা প্রশ্ন আমার এখানে লেখা আছে। আমার এখানে হ্যাঁ আরো বেশি লেখা আছে, চারটা, 4টা 5টা প্রশ্ন লেখা আছে। আমি এগুলি মানে আজকে আপনাদেরকে দিয়ে দিব। আপনারা এই সমস্ত প্রশ্নগুলি দেখতে থাকেন, মুখস্থ হোক বা না হোক দেখতে থাকেন। আমি একটা সময় আসবে যখন আপনাদেরকে আমি মুখস্থ করে দিব। আমি একটা ক্লাসে কিন্তু বলছিলাম কথাটা, যে আমি মুখস্থ করে দিব আপনাদেরকে। হ্যাঁ ইনশাআল্লাহ আমি অবশ্যই আপনাদেরকে
সেভাবে আলোচনা করব, যেভাবে আলোচনা করার পরে আপনারাও সাথে সাথে বলতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু আজকে আমরা আপনাদেরকে দিয়ে দিব, হয়তো আপনারা এগুলি ভালো করে দেখে নেবেন, বারবার দেখবেন। যদি নাও বুঝেন শুধু দেখেন ইনশাআল্লাহ। আশা করি প্রশ্ন উত্তরগুলি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের ক্লাসগুলি হবে নাউসরফ ভিত্তিক, কিন্তু এর ভিতরে নাউসরফের ক্লাসের ভিতর দিয়ে আপনাদেরকে আমি কোরআনের সাজেশন, হাদিসের সাজেশন, ফিকা, এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি দিতে থাকবো, আর আপনারা দেখে থাকবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আজকে আমরা মনে করেন মানে পরীক্ষার মাঝে এই হাদিসটা আসলো বা একটা বিষয় আসলো, আপনি কি করবেন? ফেলে মাঝি খুঁজে বের করবেন, এটার পরিভাষা বের করুন। আপনি ফেলে মুজারে খুঁজে বের করবেন, মুজারিকে মাঝি বানাইবেন, এটা একটা পরিভাষা বের করুন। এটা আপনারা জানেন, পরীক্ষা এগুলি থাকে। এছাড়াও আপনার মনে করেন এই হাদিসটা যদি আসে, যে এই হাদিসটা আসলো, এই হাদিস থেকে আপনাকে, যেহেতু আমাদের পরীক্ষা হাদিস আছে সহকারী এবং প্রভাষক উভয়ের জন্য, যদি এই হাদিস থেকে তাহকিক আসে, যে তাহকিকটা সহকারীর জন্য আছে, প্রভাষকের জন্য আসে, আপনি যে তাহকিক করেন, আলহামদুলিল্লাহ, আলোচনা করলে এখানে অনেক কিছু আছে। এখন আমাদের মূল কাজ হলো ফেলে মাজিগুলি খুঁজে বের করা, তারপর এটাকে ফেলে মুসারে বানায় দেওয়া। আমি আপনাদের কাছে স্পিকার দেওয়া যাচ্ছে না? হ্যাঁ, কথা বলার ব্যবস্থা করছি। হ্যাঁ, আচ্ছা, এরকম কাফে কি? জি, আপনাদের কি দেখতে কোনো সমস্যা হচ্ছে এরকম? আপনাদের কি স্ক্রিন গুলি কাঁপতেছে এরকম? একটু একটু আলহামদুলিল্লাহ সুন্দর দেখা যাচ্ছে, মোটামুটি। আচ্ছা ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ, আপনারা মানে একটু ক্লিয়ার ভাবে কাজ করবেন। আপনাদেরকে দিয়ে যদি আমি কাজ করাই তাহলে সুন্দর বেশি হবে। আর যদি মনে করেন তাকে আমি করে দিই, আমি সব বলে দিই, তাহলে সুন্দর হবে না। আপনাদেরকে দিয়ে করতে হবে। আপনারা একজন ভাই, আমি যেহেতু আপনাদেরকে দেখতে পাচ্ছি না সরাসরি, একজন ভাই এই আম থেকে শুরু করে পাকল পর্যন্ত এখানে কয়টা ফেল আছে এবং কয়টা ফেলে মাঝি আছে, কয়টা ফেলে মুজারি আছে, একটু খুঁজে বের করবেন, তারপর এটাকে মুজারি বানাইবেন। একটু বানান দেখি সব। যে যেখানে তিনটা ফেল আছে, এখানে একটা কল আছে ইয়াকুলু, যা আছে ইয়াজিউ, এই দুটো আছে, বিশেষ করে এই দুটো আছে। আচ্ছা ইনশাল্লাহ। একজন ভাই বলছেন যে এখানে আছে একটা কলা, একটা আছে যা। আর কিছু বলবেন? এই প্রথম লাইনে বলে, এক নম্বর লাইন বলে। গাজা। আপনি এক নম্বর লাইন বলেন, প্রথম লাইনটা বলেন, শুধু প্রথম লাইনটা বলেন, তাহলে আমাদের সহজ হবে আলোচনা। কলা, যা, গাজা। গাজা কোথায়, কোথায় আছে এটা? গজা গজা গজা, গ, জালিব। ও এই যে এটা? দুই লাইন। জি না জি। না, আপনি প্রথম লাইন থেকে বলেন। আমি কিন্তু বলছি প্রথম লাইন, কারণ আমাদের এইভাবে হলে মানে আমি যদি পুরোটা বলতে পেঁচটা গিয়ে দেবো। আপনি একটা আস্তে আস্তে বলিস ইনশাল্লাহ। প্রথম লাইনটা একটু বলেছেন। আর কেউ আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি, আপনাদের কাছে আমার প্রশ্ন, একটু ধীরস্থিরতার সহিত আপনার ক্লাসগুলি করেন। অনেক লম্বা সময় আছে, কারণ আমি হ্যান্ডগুলি ভিতরে ভিতরে দিতে থাকবো। আপনারা মানে আমার হবে না, শেষ হবে না, এমন কোন চিন্তা আপনারা করবেন না ইনশাআল্লাহ। আমি এমন যদি কেউ থেকে থাকেন, এমন যদি কোনো ভাই থেকে থাকেন, যে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত উনারা বলছেন কলা আর যা, আমি বুঝতে পারি নাই কিভাবে কলা কিভাবে যা, বা আরো ফেল আছে কি নাই, এটা আমি বুঝতে পারি নাই, এমন যদি কেউ থাকেন একজন নক করেন, যা আমি বুঝি নাই। হুজুর আমি বুঝি নাই, আমি প্রথম ক্লাসে তো। আচ্ছা ইনশাল্লাহ। তো একজন ভাই বলছেন যে আমি এটা বুঝি নাই। কি বুঝি নাই? আমাকে বলা হয়েছে ইস্তাখরিজ, খুব খেয়াল করবেন, ইস্তাখরিজ খুঁজে বের করো আল ফিআলা আল মাজিয়া, মানে ফেলে মাজি খুঁজে বের করো। তো আপনি আগে, সবার আগে ফেলে মাজিটা খুঁজেন। আপনার কাছে আমার প্রশ্ন, এই যে আইন নুন জবর আন, এটা কি ফেল? না, এটা ফেল না। কেন? এটা হলো হরফ। কি হরফ? হরফে জার। বাওয়াত কাফালাম অমুনজু মুসকানা রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা, এই যে আন, এটা হরফ, কাজে আমরা এটা বলবো না। দুই নাম্বার,
আবি উমামা, আবি উমামা একজন মানুষের নাম। আবু উমামা, আবি হানিফা, আবু বকর, এটা আপনারা জানেন মানুষের নাম। কাজেই এটা কি, এটা আপনার হরফ, এটা আবি উমামা, এটা ইসিম, আমাকে বলা হচ্ছে কিন্তু ফেল। আল বাহেলি এ শব্দটাও কি ইসিম, পরিচয় আলিফ লাম। ফাকালা জাআ রাজুলুন, এখানে জাআ ফেল, রাজুলুন তার ফাইল। এখানে শব্দ তানবিন দিয়ে পড়তে হবে, এটা পেশ, এ ফেলের ফাইল। তো যার কারণে এটাও কি, এটা ইসিম, এটাও ইসিম। ইলা কি, এটা হরফ, হরফে জার। আর নাবি আলিফ লাম আছে, এটা কি ইসিম। ফাকালা, এখানে কলা আবার আসছে, এটা কি ফেল। আমরা এই প্রথম লাইনে কয়টা হরফ পাইলাম? মোটামুটি এক, দুই, দুইটা হরফ আমরা পেয়েছি। এখানে একটা ফা আছে, হরফে আতফ, তিনটা হরফ আমরা পেয়েছি। আমরা ইসিম পেয়েছি এক, দুই, আপনার তিন, চার, আমরা ইসিম পেয়েছি। তাহলে আমাদের রয়ে গেছে কলা, একটা ফেল রয়ে গেছে। কলা যা আ, ফা কলা। এখন কথা হচ্ছে, আমরা যে কলা পেয়েছি, কলা, এটা কিন্তু আমাদের মানে পড়ার মাঝে আগে আপনার চলে গেছে এটা, যার কারণে হয়তো আপনার জন্য কষ্ট হয়ে গেছে। আমাদের লেখা আছে যে যদি মাঝের অক্ষর ক হয়, যেমন কবালা, কবালা থেকে কলা, এগুলো আমি আবারও লিখে দিয়েছি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এইগুলি অবশ্যই শেষ করবেন। এই দেখেন, হয়তো দেখা যায় যে আপনার কবলা কি হয়েছে, কলা, 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 এটা হয়ে গেছে, এটা আমরা আগে পড়ছি ইনশাল্লাহ। কলা, তাহলে কলা যে অবস্থা, যা কি একই অবস্থা। এখন আপনি একটু পড়বেন যে কলা, কলা, কলু, কলাত, কলাতা, কুলনা। এই দেখেন, কলা, কলা, কলু, কলাত, কলাতা, কুলনা। আপনার 6 নম্বর সিগায় পেশ আছে, কুলনা পেশ আছে, নিচে দেখা যায় না? জি দেখেন, আপনি দেখেন, কওয়াল না, কব জবর ক, ওয়াও লাম জবর ওয়াল, কওয়াল নুন জবর না, কওয়াল না। এখন আমি কিন্তু কওয়াল না পড়েছি। কওয়াল না পড়াতে যখন আমি তালিল করব, তা কিভাবে করব? যে জবর উপর মানে অর যে হরকত আছে, এই হরকতটাকে আমরা আগে দিব। এখন এই জবর অনুযায়ী এটাকে আলিফ বানাবো। এখন কি হয়েছে, কল না, মানে 2 সেকেন্ড একত্রিত। 2 সেকেন্ড একত্রিত হওয়ার কারণে আমরা আলিফকে বাদ দিব। এখন কি হয়েছে, কল না। আপনাদের কাছে প্রশ্ন, এখানে কি ওয়াও ছিল নাকি ইয়া ছিল? যেহেতু এখানে ওয়াও ছিল, ওয়াও পরিচয় পেশ, যার কারণে এখানে আমরা পেশ দিয়া পড়বো কুলনা। এবার আপনি আসেন, বা জবর বা, ইয়া আইন জবর ইয়া, আনুন জবর না, বা ইয়া আনা, বা ইয়া আনা। এখন আপনি ইয়ার জবর আগে দিবেন, কারণ হরফ ইল্লতের হরকত আগে দিতে হয়। জবর আলিফ চায়, আপনি এখানে আলিফ দিলেন। এখন 2 সেকেন্ড একত্রিত হয়ে গেছে, প্রথমটা বাত। এখন মূলত কি অ ছিল না ইয়া ছিল? আপনার জানেন এখানে ইয়া ছিল, তো আপনি জেড দিয়ে পড়েন বিআনা। এবার আপনার কাছে আমার প্রশ্ন একই, পড়েন কলা, কলা, কলু, কলাত, কলাতা, কুলনা। তার মানে আমরা বুঝতে পারছি এখানে অ ছিল। এবার পড়েন যা আ, যা আ, যা আ, যা উ, যা আত, যা আতা, বলেন জিনা। বা আ, বা আ, বা উ, বাআত, বাআতা, বিআনা। যা আ, যা আ, যা উ, যা আত, যা আতা, জিনা। আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। এবার তাহলে কলা কোন সিগা? ওয়াহেদে মুজাক্কারে গায়েবের সিগা। এখন কলার মুজারে কি? কলার মুজারে লেখা আছে ইয়াকুলু, এই যে ইয়াকুলু। তাহলে যা আ, এটা কোন সিগা? ওয়াহেদে মুজাক্কারে গায়েব। এটার মানে মুজারে কি? ইয়াজিউ, ইয়াবিউ, এই ওজনে আসছে। আবার আসছে কলা। তাহলে যে শব্দটা একবার পাইবেন, এটা দ্বিতীয়বার লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা এখানে মাঝ থেকে মুজারি করেছি একটা। 2 নাম্বার, আমরা যদি এখন তাহকিক করে নিই কলা, একটু তাহকিক খেয়াল করবেন। আমরা লিখবো বাহাস, বাহাসা, বাহাস। আমরা কি এসবাত লিখবো না নফি লিখবো? আপনারা একটু বলেন। হুজুর ইসবাত ইসবাত লাগবে। লিখবো। এসবাত লিখবো। জি, আমরা কেন এসবাত লিখবো? নফি যে শব্দ আছে মা, লা, লাম, লান, এই যে নাই, এইগুলি নাই, বিটা আমরা লিখবো বাহাস এসবাত। খুব খেয়াল করা,
বাহাস এসবাত, ফেলে মাজি, ফেলে মাজি। এখন যদি আপনার মন চায় আরো লিখবেন ফেলে মাজি মুতলাক না করিব বাঈদ, আপনার মুতলাক। এহতেমাল তামান্না। আমরা বলবো মুতলাক, কারণ মুতলাক কাকে বলে? কদ, কানা, লাইতা, লা এগুলি না থাকলে মুতলাক। আপনি লেখেন মুতলাক, বাহাস এসবাত ফেলে মাজি মুতলাক। মারুফ, এটা অবশ্যই মারুফ, এটা মজহুল না। কারণ মজহুল যদি হয়তো পেজ দিয়া হইতো, যদি পেজ দিয়া না হয় তাহলে আপনার মানে জের দিয়া হয়, দুইটার একটা, তাহলে আমরা এটা মানে পড়ছি কলা, কারণ এখানে একটা আলিফ আছে, আলিফের আগে অবশ্যই জবর হয়, তাহলে আমরা বলবো এটাকে মারুফ। কতটুকু দেখা যায় আমরা বলি, তাহলে বাহাস এসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। আপনার সিগা বলেন, সিগা 2 নাম্বার সিগাটা বলেন, ওয়াহেদ ওয়াহিদে বলেন, মুজাক্কার গায়েব। ওয়াহেদে মুজাক্কারে গায়েব। এবার বাপ বলেন, কলা মুজারে কি বলছেন? ইয়াকুলু। ইয়াকুলু। ইয়াকুলু, ইয়াকুলু বলাতে একটা পেশ আসছে, একটা পেশ। ইয়াকুলু বলাতে একটা কি আসছে? ইয়াকুলু, এই যে কফ, কফের মধ্যে পেশ আসছে। কাজে আপনি খুঁজে বের করেন কোন ভাবের মুজারেতে পেশ আছে। নাসারা ইয়ানসুরু, এই যে ইয়ানসুরু পেশ আছে। আপনি লেখেন বাপ, বাবে নাসারা ইয়ানসুরু, নাসারা ইয়ানসুরু, অথবা ফাআলা ইয়াফউলু, ফাআলা ইয়াফউলু, নাসারা ইয়ানসুরু। বাস, আমরা কি লিখলাম? আমরা বাপ লিখছি। বাবের পরে কি লিখবো? মাসদার। মাসদার কি লিখবেন বলেন? আল কওলু। আল কওলু। এখানে যে ও হবে, বুঝতে পারছেন ইনশাআল্লাহ? ও কি হবে? ও হইল এইভাবে যে আমরা 6 নাম্বার সিগায় পড়ি কুলনা, পেজ দিয়া পড়ি, কাজে বোঝা গেছে এখানে ও। আপনি বলেন আল কওলু, আল কওলু, এরা আপনি মাসদার। এবার মাদ্দা কি বলবেন? মাদ্দা কফ, কফ, লাম। এবার জিন্স কি বলবেন? জিন্স আমি আজওয়াবে ওয়াই। এগুলো আলোচনা করেছি। আজওয়াবে ওয়াই। জি, আজওয়াফে ওয়াও, আজওয়াফে ওয়াবি। আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা যদি পিছনের ক্লাসগুলি দেখে থাকেন, জিন্স কিভাবে লিখতে হয়, মাদ্দা কিভাবে বের করতে হয়, বাপ কিভাবে আপনার মানে বের করতে হয়, আপনারা এগুলি পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে একটা শব্দের তাহকিক করেছি, পাশাপাশি মাজি থেকে মুজারেও করেছি। এবার আপনি আসেন 2 নাম্বার শব্দ, যে যা আ। আপনি লেখেন যা আ, এটার বাহাস লেখেন যা আ, বলেন ইনশাআল্লাহ যা আ। বাহাস ইসবাত ফাইল মাজি এসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। সিগা, সিগা ওয়াহেদে মুজাক্কারে গায়েব। এবার বাপ কি বলবেন? বাপ যা আ, এটা মুজারে কি বলেন? ইয়াজিউ। যা আ ইয়াজিউ, এটা কিন্তু পড়তে হবে যা আ ইয়াজিউ। এখন যা আ এটার মুজারে ইয়াজিউ, যেটা জের দিয়ে আসছে। আপনি এমন একটা বাপ খুঁজে বের করেন যেভাবে আইন কালিমা জের। আপনি বলতে পারেন জরবা ইয়াদরিবু। ইয়াযরিবু, মাশাআল্লাহ, জরবা ইয়াযরিবু। মাসদার, মাসদার কি বলবেন? এটা মূল অক্ষর কি কি বলতো শুনি? জিম ওয়াও আলিফ নাকি? আচ্ছা, এটার মূল অক্ষর কি ওয়াও না ইয়া? আপনার কাছে আমার প্রশ্ন, আপনারা এটা জানেন, এটা পড়েন। যা আ, যা আ, যাউ, যা আ, যা আতা, জিনা। জিনা, মাশাআল্লাহ। তো আমি বলছিলাম যদি মাঝের অক্ষর ওয়াও থাকে তাহলে 6 নাম্বার সিগা থেকে পেশ দেওয়া হয় কুলনা। আর যদি মাঝের অক্ষর ইয়া থাকে তাহলে 6 নাম্বার সিগায় জের দেওয়া হয়, যেমন বিআইনা। কাজে যেহেতু আপনি পড়ছেন যা আ, যা আ, যাউ, যা আ, যা আতা, জিনা, কাজে বোঝা গেছে মাঝের অক্ষর ইয়া। আপনি বলতে পারেন আল জি আতু, আল মাজি আতু, অথবা আল জাই আতু, আল জি। এই যে ইয়া আসছে, এই যে শেষে হামজা, এই হামজা কিন্তু ঠিক থাকে। আমি বলছিলাম যে শব্দের প্রথমে হামজা, আকালা ঠিক থাকবে, শব্দের মাঝে হামজা, সাআলা ঠিক থাকবে, শব্দের শেষে হামজা, পর আ ঠিক থাকবে। এখন আপনি কি পাইছেন? আল জি আতু,
এটা হলো আপনার মাসদার। এবার মাদ্দা, মাদ্দা আপনি পাচ্ছেন জিম, আপনি পাচ্ছেন ইয়া, আপনি পাচ্ছেন হামজা। জিম, ইয়া, হামজা। এবার মাদ্দা জিন্স, জিন্স একটু বলা শুনি, জিন্স একটু বলেন। জিন্স মুরাকাব। লাফিফ লাফিফে জিনসে মাফরুর। মুরাক্কাব, জি লফিফে মাফরুক, লফিফে মাকরুন, অনেক অনেক কিছু বলছেন। আলহামদুলিল্লাহ। দেখেন এই যে মাঝের অক্ষর যে ইয়া আছে, ইয়াই কি বলতেছে? আজওয়াফে ইয়াই। কি বলে? জি আজওয়াফে ইয়াই, আজওয়াফে ইয়াই। আলহামদুলিল্লাহ। আর হামজায় কি বলতেছে? মাহমুদুল্লাহ। গোলাম। মাহমুজুল্লাহ, মাহমুজুল্লাহ। আমি কিন্তু বলছিলাম এই কথাগুলি। যেমন আমি যদি বলি যে আম্মা, আম্মা, এ হামজা বলতেছে মাহমুজে ফা, আর ডাবল মিমে বলতেছে মুজাফ। কাজে এখানে জিন্স হবে দুইটা, যে জিন্সের নাম হবে জিন্সে মুরাক্কাব। এটা আপনারা জিন্সের কাজটা আবারও দেখবেন, আবারও দেখবেন, আপনার লস হবে না, এমন না যে লস হবে। আর বাহিরে চিন্তার দরকার নাই যে আপনি মানে শেষ করতে পারবেন কিনা, এমন কোনো চিন্তা আপনারা করবেন না ইনশাআল্লাহ। জিনসে মুরাক্কাব, জিনসে মুরাক্কাব। কারণ ইয়া বলতেছে আজওয়াফে ইয়া, হামজা বলতেছে মাহমুজুল্লাম। কাজে আমরা লিখছি জিনসে মুরাক্কাব। এবার মানা বা অর্থ নিজেরা লিখে নিবেন। এটা যেহেতু গ্রামারের বিষয় না, এটা আমি বলবো না। হ্যাঁ, আপনি বলতে পারবেন যদি বলেন যে বাহাস এসবাত ফেলে মাজি মুতলক মারুফ, তার মানে অর্থ হবে এসবাত হাবাচক। আমি এগুলো আগে আলোচনা করেছি। এসবাত অর্থ হবে, হাবাচকের অর্থ হবে ফেলে মাজি, অর্থ হবে অতীত কালের, অর্থ কিন্তু বর্তমান কালের হবে না। অর্থ হবে সে একজন পুরুষ। তাহলে আল জিআতু বাল মাজিআ অর্থ কি? আশা। আপনি বলেন সে একজন পুরুষ আসলো। এই যে আপনি অতীতকালে বলছেন, হাবাচক বলছেন, এটা আপনার ইচ্ছা, বলতে পারবেন ইনশাআল্লাহ। এরপর আপনি আসেন, তাহলে আমরা এই বাক্যে এই লাইনে দুইটা ফের আমরা মানে নিয়ে আসছি, এবং দুইটা ফেরের উপর আমরা আলোচনা করেছি। এবার 2 নম্বর লাইন যেটা, এটা আবার একটু পড়েন শুনি ইনশাআল্লাহ। 2 নম্বর লাইনটা একটু পড়ে। রাআইতা রাজুলান গাযা ইয়ালতামিসুল আজরা ওয়া যিকরা মালাহু ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আচ্ছা, আলহামদুলিল্লাহ। আরাইতা রাজুলান গাযা ইয়ালতামিসু আল আজরা ওয়া যিকরা মালাহু ফাকালা রাসূলুল্লাহ। জি ইনশাআল্লাহ। আপনারা কেউ একজন বলেন এই লাইনটার মাঝে কয়টা ফেল আছে? চারটা ফেল আছে, চারটা ফেল আছে। আচ্ছা, এইটার মাঝে আপনার 4টা ফেল আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এরপর আরো কেউ বলবেন? হুজুর, অন্য কেউ কথা বললে স্ক্রিন চলে যায়। এটা কি আপনার ভিডিও অন করে কথা বললে চলে যায়, না ভিডিও অন ছাড়া অফ রেখে কথা বললে চলে যায়? মানে অন্য কেউ কথা বললে আর আমি দেখতে পাচ্ছি না, মানে স্ক্রিন চলে যায়, তার কথা আসে। স্ক্রিন চলে যাবে না, আপনি ওটা পিন করে রাখেন, হুজুরের লেকচারটা পিন করে রাখেন, তাহলে কোনো স্ক্রিন চলে যাবে না। আচ্ছা, ইনশাল্লাহ। এটা তা আমার এটা ভাইজান হুজুরের যেভাবে ওখান থেকে বলছি করতে দেখেন। হবে, হুজুরের ওখান থেকে করতে হবে, পিন করে রাখতে হবে যে হুজুরের এখান তাহলে থেকে, যাতে ফিট করে আমরা রাখলে মানে আমরা কথা দেখেন, বললে যাতে ওই ইয়া চলে না যায়, মানে ওটা স্ক্রিনটা পিন চলে করে না যায়। রাখলে আর অন্য কিছু দেখতে পারে। যেটা খুব বড় প্রবলেম, ওই যেটা কথা বললেই চলে যায়, কথা বললেই চলে যায়, তখন অন্যরা কেউ কিছু দেখে না। আচ্ছা, আবু সাহেব ইনশাল্লাহ ভাই, এটা অন্য পিন আমরা করে একটু আজকে এটা দেখেন তো। সমাধান যাবে না, করবো আপনি এটা। হুজুরের স্ক্রিনটা পিন করে রাখেন, তাহলে আর যাবে না। আবু সাহেব ভাই, জি, স্ক্রিনটা একটু পিন আপনাদের করে যদি রাখেন তো। যাচ্ছে আপনি পিন করেন তাহলে আর যাচ্ছে না তো। পার্টিসিপেন্টে অপশনে ক্লিক করে ওখান থেকে ওই যে আবু সাইদ ভাইয়ের নামটা পিন করে রাখেন। জি বলেন, আবার আপনি আরেকটু বলবেন আমাকে দয়া করে। হ্যালো। আবু সাইদ ভাই আপনাকে কিছু করতে হবে না, যারা যারা এই যে চলে যাচ্ছে যাদের স্ক্রিন, তারা শুধু পিন হ্যাঁ, করবেন পার্টিসিপেন্টে যে। জি জি ওইটাই আমি বলছি। ঠিক আছে, ওকে। যেমন আমার এখানে পিন করে রাখছি, কথা বললে চলে যাচ্ছে না তো। জি। পিন অপশনটা কোথায় আছে ভাই? পিন অপশনটা কোথায় আছে? কি কাজটা দিকে ভাই ডানে সুইপ পার্টিসিপেন্ট করেন, লেখা আছে না, ডানে যেখানে সুইপ করলে পার্টিসিপেন্ট দেখবেন লেখা যে আছে ওখানে ক্লিক দেন, দেখেন অপশন আছে মানে। ভাই আরেকটা বুদ্ধি আছে, ডানে সুইপ করেন, দেখবেন যে অনেকগুলো ভিডিও দেখা যাচ্ছে। হ্যাঁ, যে ভিডিওটা দেখবেন আপনি সেটাতে ডাবল ক্লিক করেন, পিন হয়ে যাবে অটোমেটিক। যে বুঝতে
বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা ইনশাল্লাহ। এবার আসি, أرأيت رجلا غزا يلتمس الأجر والذكر ما له فقال رسول الله। এখানে আপনাকে আগে জানতে হবে যে কোনটা ইসিম, কোনটা ফেল, কোনটা হরফ, এটাকে আপনাকে জানতে হবে। দেখেন এই যে আসছে এই আটা হইল হরফে ইস্তিফহাম, প্রশ্নবোধক শব্দ। যেমন আরাআইতাল্লাযী ইয়ানহা, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই আটা হলো প্রশ্নবোধক। আলহামদুলিল্লাহ, এটা আপনার হরফ, হরফে ইস্তিফহাম, এটা একটা হরফ। এবার আপনি আসেন, এই যে রাআইতা, আরাআইতা, 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 আর রাআইতা, আটা কি হরফে ইস্তিফহাম, হরফে ইস্তিফহামের হরফ। এবার রাআইতা, এই তা জবর তা কার সাথে মিলছে? ফাআলতা। কাজে এটা একটা ফেল, এটা একটা ফেল। রাআইতা ফাআলতা, এটা একটা ফেল। রাজুলান, এটা ইসিম। কিভাবে? যে এখানে আপনার দুইটা জবর হবে তানভিন। আমরা জানি দুই জবরের সাথে একটা আলিফ বুনাস থাকে, যেমন বাকরান, যেমন আমরন, জাইদান, কিতাবান। যেহেতু এখানে একটা আলিফ আছে, আমরা সহজে বুঝতে পারছি এটা একটা ইসিম। এবার আপনি আসেন ওয়াজা ইয়ালতামিসু, এই ওয়াজা শব্দটাকে এখন আপনি ফেলে মাঝে ধরতে পারবেন না। এই ওয়াজা শব্দটার ব্যবহার ভিন্ন, এটা সময়ের ব্যাপার আলোচনা করলে। এই সমস্ত কিছু শব্দ আছে যে সমস্ত শব্দগুলি আরেকটা ফেলের আগে এসে সে ফেলটাকে বিভিন্ন অর্থে রূপান্তর করে। তা আপনি ওয়াজাটাকে বাদ দিয়া দেন, ইয়ালতামিসু। ইয়ালতামিসু এটা একটা ফেল, এটা একটা কি ফেল? ইয়ালতামিসু এটা একটা ফেল। এরপরে আল আজর, এখানে আলিফ লাম আছে, এটা একটা ইসিম। আবার ওয়াও, এটা হরফ। আর যিকরা, আলিফ লাম আছে, এটা একটা ইসিম। মা লাহু, মাল মানে সম্পদ, আমরা সময় মোটামুটি জানি এটা একটা কি ইসিম। ফা হরফে আতফ, এটা এইমাত্র আলোচনা হয়ে গেছে, এটা হরফ। ওয়ালা ফেল, এটা তাহকিক হয়ে গেছে, এটা আর আসবে না। রসুল শব্দটা ইসিম। জি আলহামদুলিল্লাহ, আমরা এই বাক্যে, এই লাইনে কয়টা ফেল পেয়েছি? রাআইতা একটা ফেল পেয়েছি, ইয়ালতামিসু দুইটা পেয়েছি, এবং ক্বালা তিনটা ফেল আমরা পেয়েছি। এবার আপনি আসেন রাআইতা। এই যে রাআইতা, এই শব্দটা আপনার কোন জায়গা থেকে আসছে, কোথা থেকে আসছে? রাআইতাটা ফেল। আপনি যদি বলেন, তাহকিক যদি করেন, বাহাস ইসবাত, বাহাস ইসবাত, ফেলে মাজি মুতলাক মারুফ। খুব খেয়াল করা, কারণ সময় কম, আমি টানতেছি, দেখি ইনশাআল্লাহ। সিগা, সিগা ওয়াহেদে মুযাক্কারে হাজির, ওয়াহেদ মুযাক্কার হাজির। এবার আপনার বাপ, কি বাপ বলবেন? রাআইতা, রাআইতুমা, রাআইতুম। রাআইতা কি বাপ বলবেন, বলেন? একটু রাআইতা একটু বলেন সবাই। আচ্ছা, এবার আপনি আসেন, অনেক ভাই রাআ ইয়ারা বুঝতে পারে নাই, আমিও আলোচনায় করি। দেখেন, আমি কিন্তু আগেও বলছি যে আপনি তাহকিক করতে হলে বা বের করতে হলে, শব্দটা মূলত জানতে গেলে আপনাকে প্রথম সিগায় যেতে হবে। এবার আপনি আসেন যে রাআইতা, রাআই, রাআইতা, রাআইতা কার সাথে মিলছে? ফাআলতা, ফাআলতা। তো ফাআলতার প্রথম সিগা কি? ফাআলা। তাহলে রাআইতার প্রথম সিগা কি হবে, এটা আমরা এখন খুঁজে বের করব। তাহলে আপনার রাআইতা কার সাথে মিলছে? ফাআলতা। ফাআলতার প্রথম সিগা কি? ফাআলা। আচ্ছা, কি করলে ফাআলতা ফাআলা হবে? আপনি বলবেন তাকে বাদ দিতে হবে। তো আপনি এখানে তাকে বাদ দেন, আলহামদুলিল্লাহ। আপনি এই সাকিনকে জবর দেন, তাহলে ফাআলা হয়ে যাবে। আপনিও এখানে মানে ইয়াটাকে জবর দেন, ইয়াটাকে কি দেন? জবর দেন। রাআইতা, এখানে আলিফার দরকার নাই, রাআইতা, রাআইতা। এবার দেখেন
কি পাইলাম আমরা? এখানে যদি এই লামে যদি জবর দিই তাহলে ফাআলা হয়। এখানে কি হয়? র জবর র, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, র আয়া। এমনটা হয়েছে কিনা? জি। আচ্ছা, খুব খেয়াল করা, মাত্র কয়েকদিন এই অপারেশনের কাজ, এগুলি মাত্র কয়েকদিন। তাহলে রাআইতা ফাআলতা, কি করলে ফাআলা হয়? তা বাদ দিলে আর সাকিনকে জবর দিলে। আমি লিখছি রাআয়া। আচ্ছা, রাআয়া আপনারা কিভাবে করবেন? রা রাআ পড়বেন। আমি কিন্তু বলছিলাম এখানে র জবর র, মিম জবর মা, ইয়া জবর ইয়া। যদি শব্দের শেষ অক্ষর ইয়া হয় এবং তার পূর্বক্ষ যদি খা জবর হয় বা জবর হয়, তাহলে দুই জবর মিলে খা জবর হয়। আমি এটা বলছি। রমায়া, এটা হবে রমা। এবার র জবর র, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, দুই জবর মিলে হবে খা জবর র আ। এবার মুজারে কি হবে? ইয়ারিউ। আচ্ছা আচ্ছা, ইয়ারিউ অথবা ইয়ারায়ু, আপনার ইচ্ছা। র আ ইয়ার, র আ মুজারে কি? ইয়ার। তাহলে বুঝা গেছে ইয়ার, বুঝা গেছে কি? জবর। তাহলে আপনি এমন একটা বাপ বলেন যে এই বাপের মধ্যে জবর আছে, মানে মাজিতেও জবর, দুই জন মিলে খাওয়া জবর, মুজারেতেও দুই জন মিলে খাওয়া জবর। এমন বাপ কোনটা? ফাতাহু। ফাতাহা ইয়াফতাহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আপনি লিখতে পারেন যে বাব, বাবে ফাতাহা, বাবে ফাতাহা ইয়াফতাহু। জি ইনশাআল্লাহ আমরা বাব লিখলাম। বাবের পরে আমাদের আসবে মাসদার। কি লিখবেন? আর রুয়াতু, আর রুয়াতু। যদি বলেন কি হবে, মাসদারে কোনো কিভাবে নাই। আমি বলছিলাম ওই দিন যে সুলাসি মুজাররদ, মানে নাসরা, জরাবা, সামিয়া, ফাতাহা, এই যে বাপগুলি আছে, এই সমস্ত জিনিসের বাপগুলি আপনি বানায়া নিবেন, মাসদারগুলি বানায়া নিবেন। আমি কয়েকটা ওজন দিয়েছিলাম, আল ফাআলু, আল ফুউলু, আল ফিআলাতু, আল মাফআলাতু, আমি ওজন দিয়েছি, এই ওজনে বানাইবেন। তাহলে আর রুয়াতু। এবার মাসদার, মাসদার মাদ্দা কি বলেন? মাদ্দা র হামজা ইয়া। র হামজা ইয়া। জি ইনশাআল্লাহ, মাসদার র হামজা ইয়া, মাদ্দা র হামজা ইয়া। কারো কোনো ইখতিলাফ আছে? কিছু বলবেন যে বুঝি নাই যে এটার মাদ্দা কিভাবে র হামজা ইয়া? বুঝছি হুজুর। আচ্ছা জি মাশাআল্লাহ, এটার মাদ্দা হলো র হামজা ইয়া। এবার আসেন, যদি কেউ বলেন যে এখানে তো ও লেখা আছে, আমি আপনাকে বলবো যে যদি হামজা এর পূর্বে জবর থাকে তাহলে হামজাটা বসে আলিফের মাথায়। যেমন বা আসান শাদীদ, এই যে বা আসান, হামজা কোথায় বসছে? আলিফের মাথায়। এই কারণে আলিফ কিন্তু মূল অক্ষর না, হামজাই মূল অক্ষর। যদি হামজাটা বসে, হামজার পর যদি জিয়ার থাকে তাহলে হামজা বসে ইয়ার মাথায়। যেমন বি ইসামাস তারাও, বি ইসামাস তারাও, এই যে আপনার জের আছে, তো হামজা বসছে কোথায়? ইয়ার মাথায়। যদি হামজার পূর্বে পেশ থাকে তাহলে হামজা বসে ও এর মাথায়। এটা শুধু বসার জায়গা, কাজেই মূল অক্ষর কি? হামজা। তাহলে এটার মূল অক্ষর আপনার র হামজা ইয়া। এবার এটা জিসটা একটু বলেন, জিসটা বলেন। মুরাক্কাব। মুরাক্কাব। জিনসে মুরাক্কাব। মাশাআল্লাহ। এই হামজা বলতেছে মাহমুজে ফা, আর ইয়া বলতেছে আপনার না কিসি ইয়াই। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন, গ্রুপে দেয়া আছে 15তে, কয়টা 15তে সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। ভাই পিন করার বিষয়টা আরেকবার বলেন তো, পিন তো করতে পারছি না। ভাই আপনি যে এখানে আসার পর দেখবেন যে মানে অনেকগুলো ইয়ে দেখা যায়, ভিডিও বা কথা বলতেছে। ভিডিও ঠিক আছে, পার্টিসিপেট, তারপরে চ্যাট ম্যাট সবই তো আছে। ওখানে যাই কি করতে হবে এটা বলছি। ভিডিওটা বামে টানেন, এই যে বাম দিকে বা ডান দিক থেকে টানে নিয়ে আসেন, নিয়ে আসার পর অনেকজনকে দেখাচ্ছে, সেটাতে হুজুরের এটাতে ডাবল ক্লিক করবেন, তাহলে হয়ে গেল।